বাবু, আমার কিছু টাকা লাগবে। আমার ঘরে চাল ডাল কিচ্ছু নেই। আজকে টাকা না দিলে চাল ডাল কিনতে পারবো না। আমার ছেলে মেয়ে বউ না খেয়ে থাকবে। এখন টাকার খুবই দরকার। এখনো মাস শেষ হয়নি, টাকা দেওয়া যাবে না। তুই না খেয়ে থাকলে আমার কি করার? আমি তো প্রথমে আমার ব্যবসা দেখতে হবে নাকি? আগের মাসেও আপনি একই কথা বলেছিলেন। দয়া করে আমার টাকাটা দিয়ে দিন না। আমার বউ বাচ্চা নিয়ে না খেয়ে থাকতে হবে। 2 মাস ধরে টাকা পাচ্ছি না। এরকম হলে আমার তো কাজ না করাই ভালো। এ যা তো, দেবো না। কি করবি তুই? যা করার করে নে। তোর মতো রিক্সা চালক কি আর করবে? যা এখন কানের কাছ থেকে সরে যা, আর জ্ঞান জ্ঞান করিস না। বাবু, আপনি কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করছেন। আমি গায়ে গতরে খেটে খাই। আমার টাকা আমাকে দিয়ে দিন, তাহলে কিন্তু ভালো হবে না। আমি কিন্তু কাজ ছেড়ে দেব। দেবো না টাকা? কি করবি রে? হ্যাঁ, কাজ ছেড়ে দিলে তোর মতো রিক্সা চালকের অভাব হবে না। ভাত ছিটালে কাকের অভাব হয় না, বুঝলি? রিক্সা চালক একজন গেলে 10 জন আসবে। তুই এই রামুকে চিনিস না, বুঝতে পারলি? এখনই এখান থেকে ভাগ বলছি, নয়তো তোর কপালে কিন্তু শনি আছে। এমনিতে ঘরে বসে মাল খাচ্ছিলাম, মেজাজটা দিলি গরম করে। এখন এখান থেকে যা, ভাগ বলছি। আপনি আমার সাথে যেটা করলেন সেটা একদম ঠিক করলেন না বাবু। আমি কিন্তু সবাইকে বলে দেবো আপনি কেমন মানুষ। আপনি আমার গত মাসেরও টাকা দেননি, এ মাসেরও টাকা দেননি। আপনার জন্য কি সংসার না করে বসে থাকবো নাকি? কি তুই লোকজনকে বলে দিবি আমি কেমন মানুষ? তোর কি মনে হয় আমি তোর মুখ বন্ধ করতে পারি না? এক্ষুনি তোর মুখ বন্ধ করে দিচ্ছি চিরকালের জন্য। এরপর থেকে এমন জায়গায় পাঠিয়ে দেব যে দুনিয়ার কেউ তোকে কোনোদিন খুদাও খুঁজে পাবে না। বড় এসেছে, আমার কথা নাকি সবাইকে বলে দেবে। আমাকে ভয় দেখাচ্ছে, হ্যাঁ? তোর মতো রিক্সাওয়ালা আমি আমার পকেটে ভরে করি, আর ও আমাকে বলে কিনা সবাইকে বলে দেবে। পুঁতে দিয়েছে বেটাকে, এবার আমার কথা কাউকে বলতে পারবে না। আমারই ভুল হয়েছে ওকে কাজে রাখা। কিছুদিন পর পর খালি টাকা টাকা, টাকার গাছ লাগিয়েছি নাকি আমি? সন্ধেবেলা শুয়ে আছো কেন? এটা কি তোমার বাপের বাড়ি নাকি? রাতের কাজ কে করবে? তাড়াতাড়ি ওঠো, সব কাজ করো গিয়ে। আমার বয়স হয়েছে, আমি কি কাজ করতে পারি নাকি? শুয়ে থাকলে চলবে না শ্বশুর বাড়িতে। মা, আমার শরীরটা আজ ভালো নেই। মাথা ঘুরছে, পেটে ব্যথা করছে, শরীরটা অনেক খারাপ লাগছে। বিছানা থেকে উঠতে পারছি না মা, মনে হচ্ছে যেন মরে যাব। শরীরটা খুব অসুস্থ। তার মধ্যে আপনার ছেলেও বাড়িতে নেই। গেম খেলে শুধু মজা নয়, রয়েছে বিশাল ইনকামের সুযোগ। মোস্ট প্লে নিয়ে এলো দুর্দান্ত অফার ও সীমাহীন সুযোগ। মোস্ট প্লে বাংলাদেশ এবং ভারতের সবচেয়ে মজার ও বিশ্বস্ত গেমিং প্ল্যাটফর্ম। এখানে রেজিস্ট্রেশন করলেই 500 টাকা ফ্রি বোনাস এবং বন্ধুদের রেফার করলেই আনলিমিটেড 1200 টাকা বোনাস দিন। জন্মদিনে মোস্ট প্লে থেকে স্পেশাল গিফট 2000 টাকা পর্যন্ত বোনাস। ফেসবুক রিভিউ দিলেই 200 টাকা বোনাস। 650% স্লট বুস্ট দৈনিক 13,000 টাকা পর্যন্ত এবং 30% স্পোর্টস রিলোড বোনাস 4,000 টাকা পর্যন্ত। এখানে সবচেয়ে দ্রুত ও নিরাপদ লেনদেন। বাংলাদেশে বিকাশ, নগদ, রকেট উপায় দিয়ে দ্রুত ডিপোজিট এবং উইথড্র করুন। এখনই পিন কমেন্টে গিয়ে মোস্ট প্লেতে রেজিস্ট্রেশন করুন এবং বিশাল ইনকামের সুযোগ নিন। এখনো শুয়ে আছো কেন? রাতে কি আমরা কিছু খাবো না নাকি? রোজ রোজ অসুস্থতার নাটক। তোমার মতো মেয়েকে কেন যে এনেছি বাড়ির বউ করে, এখন বুঝতে পারছি কত বড় ভুল করেছি। তুমি মরে গেলে অন্তত আমার ছেলেকে আরেকটা বিয়ে করাতে পারবো। রোজ রোজ অসুস্থতার নাম করে শালা মরেও না। আপনারাই তো আমাকে পছন্দ করে বাড়ির বউ করে এনেছেন। আমি তো নিজে পছন্দ করে আসিনি। তারপর আমার বাবা মার কাছ থেকে অনেক পণ নিয়েছেন। আমার গরিব বাবা মা আজ সব হারিয়েছে আপনাদের জন্য। আপনাদের অত্যাচারের জন্য আমার বাবা মাকে সবকিছু বিক্রি করে পণ দিতে হয়েছে। আপনারা নিজেরা পছন্দ করে আনার পরেও আমাকে মরতে বলছেন বাবা। কি? আমাদের জন্য তোমার বাবা মা সব হারিয়েছে? তোমার মতো মেয়েকে যে আমরা আমাদের বউ করেছি, এটা তোমার 7 জন্মের ভাগ্য। আর কে তোমাকে পঞ্চারা বিয়ে করবে শুনি? দেখতে শুনতে তো আর ডানা কাটা পরি নাও। আমরা ভুল করেছি তোমার সাথে আমার ছেলের বিয়ে দিয়ে। আমার সোনার টুকরো ছেলের সাথে কি তোমাকে মানায়? আপনাদেরকে অনেক ভালো মনে করেছিলাম প্রথমে। এখন দেখছি আপনাদের থেকে খারাপ মানুষ আর হয় না। নিজের ছেলের বউয়ের সাথে কিভাবে কথা বলতে হয় আপনারা জানেন না। আমরা খারাপ? তোকে তো আজ মেরেই ফেলবো। তুই অনেকবার বেড়েছিস। তুই আজ আমাদের অনেক বড় বড় কথা বলেছিস। তোর মতো মেয়ে
আমার ছেলের যোগ্য না। তুই মরে গেলে আমরা শান্তি পাবো, তোকে আজই মেরে ফেলবো। না! এটা কি করলে? কেউ যদি জানতে পারে তাহলে তো গ্রামে আমাদের বদনাম হয়ে যাবে। যত তাড়াতাড়ি পারো লাশ কোথাও পুঁতে দিয়ে এসো। তা হয়েছে, ভালোই হয়েছে, আপদ বিদায় হয়েছে। এমনিতেও এই লক্ষ্মী কোনো কাজেরই ছিল না। আমি বরং রামুর কাছে যাই। আমার ভাই থাকতে আমাদের চিন্তা কি? হ্যাঁ যাও, তাড়াতাড়ি যাও, একে কোথাও পুঁতে দিয়ে এসো। এ হয়েছে দাদা এত রাতে? যা বাবা কানাই, তোর ঘরে যা। আমার বড়দের মাঝে তোর কোনো কাজ নেই, যা তাড়াতাড়ি ঘরে যা। বলো দাদা কি হয়েছে? এত রাতে কেন এসেছো? কোনো দরকার? দেখে অনেক ভয় পেয়েছে মনে হচ্ছে। অনেক বড় একটা ভুল করে ফেলেছি রে। কি কি করেছো দাদা? রামু রে, আমি লক্ষ্মীকে মেরে ফেলেছি। অনেকবার মেরেছিল, ওকে আর সহ্য করতে পারলাম না। কাজকর্ম বাদ দিয়ে শুধু শুধু শুয়ে থাকে। আজ ওর সাথে অনেক তর্ক হয়েছে, আমাদের অনেক বড় বড় কথা বলেছে। ওর মতো ছোট লোকের মেয়েকে যে নিজের ছেলের বউ করেছি, এটাই অনেক। তার মধ্যে ওর বাবা মা পণ দেয়নি পুরোটা। ওর বাবা মা বলেছিল অনেক টাকা দেবে, কিন্তু পরে অর্ধেক টাকাও আর দিতে পারেনি। হাত পা ধরে ক্ষমা চেয়ে নিয়েছিল। আজ সেই প্রতিশোধ নিয়ে নিলাম। এখন কি করতে পারি রামু, একটা বুদ্ধি দে তো। ঠিক করেছো, ওকে মেরে একদম ভালো করেছো। আমারও পছন্দ ছিল না, কিন্তু বিয়ের সময় আমি তোমাদেরও বলতে পারিনি। এরকম ছোট লোকের মেয়েরা কি আমাদের বাড়ির বউ হওয়ার যোগ্য? ওর লাশ হরানো তো আমার হাতেরই কাজ। আমার রিক্সার স্ট্যান্ডের বট গাছের নিচে ওখানে পুঁতে রেখে আসবো ওকে। ওকে তোমরা পুঁতে দিয়ে এসেছো, এটা যেন কেউ জানতে না পারে। জানতে পারলে কিন্তু সমাজে আমাদের নাম খারাপ হয়ে যাবে। এই কথা যেন আমার ছেলেও জানতে না পারে। হ্যাঁ রামু, এটা তুই কাউকে বলিস না, জানলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আরে না না দাদা, কি কাকে কি বলবো? তোমরা চিন্তা করো না, কেউ জানতে পারবে না। আমি তো তোমার ছোট ভাই, আমি কি তোমাদের ক্ষতি চাইবো নাকি? এত রাতে এখান থেকে বাড়িতে যাব কি করে? কোনো রিক্সাও তো দেখতে পাচ্ছি না। অনেক দূরের রাস্তা, হেঁটেও তো যেতে পারলাম না। অনেক সময় যাবৎ লক্ষ্মীকে দেখছি না, কে জানে কেমন আছে। সকালে তো বলছিল পেটে ব্যথা করছে। আমাকে শিগগিরই বাড়ি পৌঁছাতে হবে। এতক্ষণে একটা রিক্সা পেয়েছি, তাড়াতাড়ি বাড়ি যেতে পেলেই ভালো। লক্ষ্মীকে তাড়াতাড়ি দেখতে পারবো। শুনছো ও ভাই, যাবে নাকি ডালিমপুর? হ্যাঁ বাবু, বসুন। এত রাতে কোথা থেকে এসছেন? এত রাতে তো কেউ আসে না। আমি শহর থেকে এসেছি, ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল। আমার স্ত্রীর শরীর ভালো না, অনেক সময় যাবৎ আমার স্ত্রী লক্ষ্মী মাকে দেখি না। আসার কথা ছিল আগামীকাল সকালে, কিন্তু স্ত্রীর শরীর খারাপ, তাই তাড়াতাড়ি কাজ শেষ করে ফিরছি। হ্যাঁ, দেখুন কেমন আছে, ভালো আছে নাকি খারাপ। এখন যে যুগ, শাশুড়ি শ্বশুর সবাই খারাপ। কখন যে বৌমার ক্ষতি করে ফেলবে কে জানে। এটা কেমন কথা বলছো তুমি? শ্বশুর শাশুড়ি হুট করে আবার বৌমার ক্ষতি কেন করবে? তুমি আবার এমন কোনো ঘটনা জানো নাকি? না না বাবু, আমি কি করে জানবো? আমি তো শুধু রিক্সা চালাই। এমনি বললাম, দেশের পরিস্থিতি তো ভালো না। এ কি, লোকটা কোথায় গেল? এক্ষুনি তো এখানেই ছিল। রিক্সা সব উবে গেল নাকি? টাকা না নিয়ে চলে গেল? ব্যাপারটা তো কিছুই বুঝলাম না। আচ্ছা যা হোক, পরে দেখা যাবে। এখন তাড়াতাড়ি বাড়ি যাই। লক্ষ্মীর জন্য কাছে ছুরি এনেছি, সেটাও তো দিতে হবে। লক্ষ্মী, ও লক্ষ্মী, কোথায়? বেরিয়ে এসো। এই যে দেখো আমি এসেছি। ও লক্ষ্মী। সুবল বাবা, তুই এসেছিস? কেমন আছিস বাবা তুই? আজ সারাদিন অনেক ধকল গেছে, তাই না? ভালো আছি মা। লক্ষ্মী কই মা? ওকে দেখতে পাচ্ছি না যে। ওর শরীরটা কি বেশি খারাপ? কবিরাজ মশাইকে ডেকে এনেছো? দুঃখের কথা আর কি বলবো রে বাবা। ওই অনামুখ মুখপুরি
আর এই বাড়িতে নেই, অন্য এক ছোকরার সাথে পালিয়ে গেছে। ও একটা খারাপ মেয়ে রে। কি এইসব কি বলছো বাবা? তোমার মাথা ঠিক আছে তো? একদম ঠিক কথা বলছি বাবা। প্রায় দেখতাম একটা ছেলে এই বাড়ির পেছনে এসে লুকিয়ে লুকিয়ে ওর সাথে দেখা করতো। তুই কষ্ট পাবি বলে এতদিন তোকে জানাইনি, আজ শেষ পর্যন্ত পালিয়ে গেল। তুই ওর কথা চিন্তা করিস না বাবা, ওর থেকে ভালো আর সুন্দর মেয়ে আমি তোকে এনে দেব। হ্যাঁ বাবা, ও তো যোগ্য না, ওর মতো খারাপ চরিত্রহীন মেয়ে আর দুটো হয় না। না মা, ও এমন মেয়ে হতেই পারে না। আমাকে লক্ষ্মী অনেক ভালোবাসে। লক্ষ্মী অন্য কারোর সাথে পালিয়ে যেতে পারেই না, আমি কোনোদিনও বিশ্বাস করি না। তোমরা মিথ্যা বলছো, তোমরা শুরু থেকে ওকে পছন্দ করতে না। লক্ষ্মী, ও লক্ষ্মী কোথায় তুমি? আমাকে জেনে কোথায় তুমি চলে গেলে? আমি এবার তোমাকে কোথায় খুঁজবো? তার মানে কি বাবা মা যেটা বলছি সেটাই সত্যি? না না, আমার লক্ষ্মী এরকম করতে পারে না। আমার লক্ষ্মী আমাকে ছেড়ে যেতে পারে না। কিছু বলবি বাবা কানাই, এত রাতে এখানে আমার ঘরে? হ্যাঁ বাবা, মানে একটা কথা বলার ছিল, তুমি রাগ করবে না তো? বল না, কি বলবি? রাগ করবো কেন, বল। ইয়ে মানে বাবা, আমার একটা মেয়েকে খুব পছন্দ হয়েছে। সত্যি বলছিস কানাই? হ্যাঁ, এতদিন তোকে বললাম মেয়ে পছন্দ করতে, কিন্তু তুই করতি না, এখন পছন্দ করে ফেললি। আমি অনেক খুশি। মেয়ের নাম কি? বাড়ি কই? মেয়ের বাবা কি করে? সবকিছু খুলে বল তাড়াতাড়ি দেখি। মেয়েটি দেখতে যেমন সুন্দরী, তেমন ভালো, একদম রূপে গুণে সরস্বতী, ঠিক যেমন তুমি চেয়েছিলে। তুমি যে আমাকে ব্যবসার জন্য পাঠিয়েছিলে, তখন মেয়েটির সাথে পরিচয় হয়। মেয়েটিকে অনেক ভালো লাগে। মেয়েটির নাম ফুল। কল্যাণী নদীর পাশে মেয়েটির বাড়ি। ওর বাবা দিনমজুরি করে সংসার চালায়। দেখে মনে হলো বেশ কষ্টেই ওদের সংসার চলে। কি, তুই 3 বছরের একটি মেয়েকে বিয়ে করবি? হ্যাঁ, আমাদের সমাজে একটা নাম ডাক আছে, বুঝলি? এত বড় রিক্সা স্ট্যান্ডের মালিক আমি, আর তুই কিনা একজন 3 বছরকে বিয়ে করবে? বলে যা তুই ওই মেয়েকে, আমি তোকে অন্য কোথাও বিয়ে দেব। ওরা নিচু বংশের মানুষ, ওদের সাথে তোর বিয়ে হতেই পারে না। বাবা, আমি বিয়ে করলে ফুলকেই করব, তুমি বাধা দিও না। বাবা, বংশ দিয়ে কি করবো বলো? আমার ফুলকে অনেক ভালো লাগে। তুই আমার মুখের উপরে কথা বলছিস? তোকে আমার ছেলে বলে পরিচয় দিতে আমার ঘৃণা হচ্ছে। তুই কি করে ওই গরিব ঘরের মেয়েকে পছন্দ করলি? হ্যাঁ, এই সমাজে আমার একটা মান সম্মান আছে, তুই কি আমার মান সম্মান ডুবিয়ে ফেলবে? আমি অনেক খুশি হয়েছিলাম, আমি মনে করেছিলাম তুই অনেক বড় উঁচু বংশের মেয়েকে পছন্দ করেছিস। না, বাবার কাছ থেকে এটা আশা করিনি। বাবা যে এই ধরনের মানুষ সেটা আমি আগে জানতাম না। আমি তো ভেবেছিলাম আমি যাকে পছন্দ করব বাবা তাকে আমার জন্য ঠিক করবে, কিন্তু এখন তো দেখছি সব উল্টো। বাবা যে ধনী আর গরিবের মধ্যে একটা পার্থক্য দেখে, এটা তো আগে জানতাম না। এবার আমি কি করি? ফুলকে ছাড়া তো আমি বাঁচতে পারবো না। যেভাবে হোক ওকে আমি বিয়ে করব, প্রয়োজনে বাড়ি ছেড়ে দেবো। গরিব তো কি হয়েছে, আমি ওকে ভালোবাসি। কাল সকালবেলা চলে যাব ফুলদের বাড়িতে। এসব কি হচ্ছে? রিক্সাটা কিভাবে একা একা চলছে? জঙ্গলের ভিতর দিয়ে কেন যাচ্ছে? কি ভূতুরে ঘটনা করছে আমার সাথে? রিক্সা তো কেউ চালাচ্ছে না, তাহলে একা একা কি করে চলছে? তুমি কিভাবে চলে আসছো রিক্সার উপরে? অনেকদিন পর তুই আমার খপ্পরে পড়েছিস। রামুর বংশকে নির্বংশ করতে চেয়েছিলাম, আজ আমার আশা পূর্ণ হবে। কে তুমি? কি চাও? কি তোমার পরিচয়? আমার বাবার বংশধরকে নির্বংশ কেন করতে চাও? কি গোপাল কাকা, তুমি এখানে? তোমার এই অবস্থা কেন? আমার এই অবস্থা হয়েছে তোর বাবার জন্য। আমার সংসার চলছিল না, তাই আমি তোর বাবার কাছে টাকা চেয়েছিলাম। আজ আমার স্ত্রী সন্তানেরা কষ্ট করছে শুধুমাত্র তোর বাবার জন্য। সে ছুরি দিয়ে আমার পেটে আঘাত করে ওকে মেরে ফেলেছে, পরে বট গাছে নিচে আমাকে পুঁতে দিয়েছে। কি বলছো কাকা? আমি বিশ্বাস করি না আমার বাবা কাউকে খুন করতে পারে। বিশ্বাস না হলে বট গাছের নিচে দিয়ে দেখ, আমার লাশ পাবি, সাথে সব প্রমাণও পাবি। ওর জন্য আমি এখন এই পৃথিবী থেকে মুক্ত হতে পারিনি। যদি তোমার কথা সত্যি হয়ে থাকে তবে তুমি চিন্তা করো না,
আমার বাবা দোষী হলে আমি তাদের শাস্তি ব্যবস্থা করব। আমার পরিবারের দায়িত্ব আমি নেব। আমার বাবাকে আমি কঠোর শাস্তি দেব। আমার সাথে করা ভুলের প্রতিশোধ নিতে হলে আমাকে যে খুন করেছে তাকে আমার হাতে তুলে দিতে হবে। তা না হলে আমি সবাইকে মেরে ফেলবো, তোকেও মেরে ফেলবো। তোর বাবা আরো একটা অপরাধ করেছে, ওই বট গাছের নিচে আরো একটি মেয়েকে পুঁতে ফেলেছে। তোর বাবা আর তার ভাই মেয়েটাকে দেখে মনে হচ্ছিল কোনো ঘরের বউ হবে। তুমি চিন্তা করো না, আমি তোমার খুনের প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা করে দেব। যে কোনো মূল্যেই হোক তুমি তোমার প্রতিশোধ নিতে সফল হবে। সে আমার বাবা, কিন্তু অপরাধের শাস্তি সে পাবে। আমি কালকে এখানে আসব, সাথে আমার বাবাকেও নিয়ে আসব। ওই মেয়েটা নিশ্চয়ই লক্ষ্মী, আর সেদিনের ওই রিক্সাওয়ালা নিশ্চয়ই গোপাল কাকাই ছিল। ওরা সবাই আমার লক্ষ্মীকে মেরে ফেলেছে। তুমি কোনো চিন্তা করো না দাদা, আমরা এর প্রতিশোধ নেব। বাড়ি থেকে তো চলে গেছিলি, এখন আবার বাড়িতে আসলি কেন? নাকি নিজের ভুল বুঝতে পেরেছিস? তোমার মতো খারাপ মানুষকে শাস্তি দেওয়ার জন্য এসেছি। কি হয়েছে, দাঁড়িয়ে আছিস কেন? কথা বল। ও না, কিছু না বাবা, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। বাবা, আমার ভুল হয়ে গেছে। তখন তোমাকে না জানিয়ে কত কিছুই না বলেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ, হয়েছে হয়েছে, যা যা, ঘরে যা এবার। বাবা তাড়াতাড়ি চলো, রিক্সা স্ট্যান্ডে যেন কি হয়েছে শুনলাম, মনে হয় আগুন লেগেছে। তাড়াতাড়ি চলো বাবা। হ্যাঁ রামু কাকা, তাড়াতাড়ি চলো, না হয় সব পুড়ে শেষ হয়ে যাবে, তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কি কি আগুন লেগেছে? কি সর্বনাশ হলো! হায় হায়, চল চল চল। এই কই, এখানে তো কিছুই হয়নি। তোরা যে বললি আগুন লেগেছে। তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, শাস্তি দিতে এসেছি তোমাকে। বাবা, তুমি অনেক খারাপ একজন লোক। তোমাকে বাবা বলে পরিচয় দিতেও আবার ঘৃণা হচ্ছে। লক্ষ্মী, কোথায় তুমি? তুমি এসো, আমি তোমার খুনের প্রতিশোধ নিতে এসেছি। শয়তান রামুকে নিয়ে এসেছি। লক্ষ্মী, তোমাকে কে খুন করেছে সেদিনের ঘটনা আমাকে খুলে বলো। ওরা এত খারাপ মানুষ আমি কল্পনাও করতে পারছি না। ওদের পাবে শাস্তি ওরা পাবেই। বাবা মা বলে আমি ছেড়ে দেব না। তোমরা দুজন তোমাদের প্রতিশোধ নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, তোমরা তোমাদের খুনের শাস্তি দিয়ে দাও ওদের। এসব কি হচ্ছে এখানে? ওরে বাবারে, ও যে দেখি লক্ষ্মীর আত্মা। তখন আমায় মেরেছিলি, এখন আমি তোদের মারবো। আমাকে ছেড়ে দাও। তুই যে ভুল করেছিস তার শাস্তি তোকে পেতেই হবে। আপনাদের আমি ছাড়বো না, আমার খুনের প্রতিশোধ আমি নেব। আমাকে ছেড়ে দাও লক্ষ্মী, আমাকে ছেড়ে দাও। আমি যা করেছি ভুল করেছি। লক্ষ্মী, তুমি কোথায় গেলে? আমাকে ছেড়ে তুমি কোথায় গেলে লক্ষ্মী? তোমাকে ছাড়া যে আমি একা হয়ে গেলাম। দয়া করে কান্না করো না দাদা, যা হওয়ার তা তো হয়েই গেছে। যারা ভুল করেছে তারা তো শাস্তি পেয়েছে। এবার গোপাল কাকার লাশ উদ্ধার করতে হবে, এরপর গোপাল কাকার পরিবারের দায়িত্ব নিতে হবে।